এই হচ্ছে আমাদের পরীক্ষায় উত্তর লেখার সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্সার শিট। তোমাদের প্রত্যেককে নিজস্ব কলেজ থেকে পরীক্ষায় উত্তর লেখার জন্য এই শিটটা দিয়ে দেওয়া হবে এবং এই শিটের আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো সুন্দর করে লাগা রয়েছে। সেই সঙ্গে উপরে একটা অতি গুরুত্বপূর্ণ লাইন লেখা রয়েছে, দেখো, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার খাতার প্রথম পাতার নির্দিষ্ট জায়গা ছাড়া খাতার মধ্যে বা লুজ শিটের মধ্যে লিখলে পুরো পরীক্ষা বাতিল হইবে। একদম অ্যান্সার শিটের প্রথম লাইনেই কিন্তু সুন্দর করে এই ওয়ার্নিংটা ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ তোমাদের জন্য সুন্দর করে লেখা আছে। তো এরকমই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো তোমাদের পরীক্ষার আগে জেনে যাওয়া উচিত, কারণ অল্প একটু ভুল হলে পুরো পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে। আমরা ডিটেলসে আলোচনা করব কোন জায়গায় ঠিক কি লিখতে হবে, কোন জায়গায় আমরা কলম ইউজ করতে পারবো, কোন জায়গায় কলম ইউজ করতে পারবো না। তো চলো শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। দেখো, এই পেজটা হচ্ছে আমাদের অ্যান্সার শিটের প্রথম পেজ, ঠিক আছে? এরকম একটা পেজ পাবে, তারপরে দ্বিতীয় পেজে খাতার সাদা অংশ যেখানে তোমরা উত্তর লিখবে। তো এই প্রথম পেজের যে জায়গাগুলিতে কলম আমরা ব্যবহার করব সেগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। এর বাইরে কোনো জায়গাও তোমরা কলমের দাগ কিন্তু লাগাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম সেক্টর যেখানে আমরা কলম ইউজ করব। কি লিখব, কিভাবে লিখব সেটা একটু পরে বলছি। এটা হচ্ছে আমাদের প্রথম সেক্টর যেখানে আমরা কলম ইউজ করব। তারপরে এই জায়গাটাতে ঠিক তার সোজা পাশে বা সরল রেখায় একই পাশে আমরা দেখতে পাচ্ছি, মানে উল্টো সাইডে, এই জায়গাটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেক্টর যেখানে আমরা কলম ইউজ করতে পারবো। নিচে আসছি, রোল নম্বরের জন্য একটা স্পেশাল সেক্টর আছে যেখানে আমরা কলম ইউজ করব। রেজিস্ট্রেশনের জন্য একটা আছে, ইয়ারের জন্য একটা রয়েছে এবং ডেট অফ এক্সামিনেশন। এটা হচ্ছে আমাদের তৃতীয় সেক্টর, এটা চতুর্থ সেক্টর, এটা পঞ্চম সেক্টর, এটা ষষ্ঠ সেক্টর। এই 6 জায়গায় আমরা শুধু কলম ইউজ করতে পারবো। আমি পুরো পেজটা দেখাচ্ছি, এখানে আর কোনো জায়গায় আমরা কিন্তু কলম ইউজ করতে পারবো না। সব থেকে ভিডিওটির শেষে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখো, খাতার শেষে এই নম্বরটা লেখা রয়েছে। এই নম্বরটা দিয়ে কি করবে, ফোন ডায়াল করবে না কি করবে সেটা ভিডিওটির শেষে বলবো। এই তথ্যটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অংশটা উপরের জায়গাগুলি কেউ যদি সঠিকভাবে লিখেও ফেলে, এই অংশটা যদি কেউ ভুল করে তাহলে পুরো পরীক্ষা সে অনায়াসেই কিন্তু তার পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু থেকে শুরু করছি। যে জায়গাগুলোতে আমরা কলম ইউজ করব তার মধ্যে প্রথম হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাতে আমাদের সাবজেক্ট নেম, তোমরা যে সাবজেক্টের যেদিন পরীক্ষা দিতে যাবে সেটা সাবজেক্ট নেমের মধ্যে শুধু সাবজেক্ট লিখবে, ঠিক আছে? মেজর কোর্স বা মাইনর কোর্স এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। যদি মেজর কোর্সের পরীক্ষা দিতে যাও, যদি বাংলা সাবজেক্ট কারো হয় তাহলে শুধুমাত্র বাংলাটা এখানে লিখবে। যাদের ইংলিশ তারা ইংলিশ লিখবে, যারা হিস্ট্রি, জুলজি, ফিলোসফি, ম্যাথামেটিক্স যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাই শুধুমাত্র সে এখানে লিখবে। হয়ে গেল। তারপরে পেপার, তুমি কোন পেপারের পরীক্ষা দিচ্ছ, মেজর পেপার নাকি মাইনর পেপার, সেটা সম্পূর্ণ এখানে লিখে দেবে। তাহলে হয়ে গেল সাবজেক্ট আর পেপার। তারপরে হাল্ফ অ্যান্ড কোর্স, তুমি কোন হাল্ফ বা কোন কোর্সে রয়েছো সেটা লিখবে। তোমরা সবাই জানো 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স, তো এটা সুন্দর করে এখানে লিখে দেবে, সংক্ষেপে লিখবে। এখানে লেখা রয়েছে সেমিস্টার আর ইয়ার, তুমি কোন সেমিস্টারে পড়ো, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার নাকি ফিফথ সেমিস্টার, সেটা সুন্দর করে এখানে লিখবে। এখানে আমরা যা যা বিষয়গুলো লিখলাম সেম টু সেম কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দেব। আবার কি বললাম, এখানে যা লিখলাম 1 নম্বর সেক্টরে সেই সেম বিষয়গুলো কপি করে দ্বিতীয় সেক্টরে আমরা কপি পেস্ট করে দেব, ঠিক আছে? এখানে কি পেস্ট করব একটু দেখে নিচ্ছি। এখানেও সেম বিষয়, সাবজেক্ট, তুমি এখানে যে সাবজেক্ট লিখেছো সেটা দেখে দেখে এখানে লিখবে। পেপারের জায়গায় যা লিখবে সেটা এখানে লিখবে। বিভিন্ন মাইনর কোর্সের পেপার হলে মাইনর লিখবে, এমডিসি হলে এমডিসি। হাল্ফ কোর্স এখানে যা লিখবে এখানেও তাই, এবং সেমিস্টারের জায়গায় এখানেও যা আছে তাই। এই দিকে দেখো ক্যান্ডিডেট পার্ট, এখানে কোনো জায়গায় যাতে কলমের কালি না পড়ে, ঠিক আছে? এবার চলে আসি পরের জায়গাতে। একদিকে দেখতে পাচ্ছি আমরা রোল নম্বর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর, এই দুটো বিষয় মোস্ট ইম্পর্টেন্ট। আমি স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। এই দুটো বিষয় তোমাদের দুবার চেক করা হবে। তুমি নিজেও একবার দেখে দেখে চেক করবে, আর স্যারেরা এসেও কিন্তু তোমার এই রোল আর রেজিস্ট্রেশন নম্বরটা ভালো করে চেক করবেন। আর একটা বিষয় দেখো, এখানে রোল নম্বরের একটা জায়গায় একটা লেখারই কিন্তু জায়গা রয়েছে, তো অবশ্যই দেখে শুনে বুঝে একদম স্পষ্টভাবে লিখবে। রোল এবং রেজিস্ট্রেশন নম্বর যাতে একদম সাজানো গোছানো হয়, একবার লিখবে যাতে ভুল না হয়। আর কোনো লেখাকে, ধরো তোমার রোল নম্বরের শুরুটা বা কোনো জায়গায় 2 লিখেছো, 2টাকে বারবার এরকম করে লিখবে না, ঠিক আছে? 2
বাস শেষ, সুন্দর করে লেখো 4, এভাবে সুন্দর করে লেখো। আবার 4 এরকম করতে 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 গিয়ে 4 আবার 4 না থেকে অন্য কিছু হয়ে যাক, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসি, এবার রোল নম্বর যার যেটা সেটা লিখবে, যার রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে সে সেটা লিখবে। এবার আসি ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি 25-26 হবে? না। এখানে কি 26 লিখবো? না। এখানে তুমি লিখবে তোমার রেজিস্ট্রেশন যে ইয়ার, তুমি যে সালে কলেজে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশনের যে ইয়ার সেটা লিখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে নিচে আসতেছে ডেট অফ এক্সামিনেশান, তুমি কবে এক্সাম দিতে যাচ্ছ। কারো 17 তারিখ পরীক্ষা, কারো 19 তারিখ পরীক্ষা, বিভিন্ন ডেটে বিভিন্ন পরীক্ষা। তুমি এক্স্যাক্ট যে ডেটে পরীক্ষা দিতে যাবে সেই ডেটটা এখানে লিখবে, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আর এই ডেটটা তোমরা কোথায় পাবে? তোমাদের অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে, আর তোমরা তো ডেট দেখেই এক্সাম দিতে যাবে। তো ডেট যেই দিন পরীক্ষা দিতে যাবে সেই দিনের ডেট হবে। তারপরে পরীক্ষা চলাকালীন তোমরা স্যারেদের এখানে সিগনেচার নিয়ে নেবে, ঠিক আছে? অবশ্যই সিগনেচারটা মোস্ট ইম্পর্টেন্ট। স্যার যদি সিগনেচার না করেন খাতাটা কিন্তু বাতিল হবে। এবার আসি ভিডিওটির সব থেকে শেষ অংশ এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে এই অংশটুকু। এখানে দেখো তোমার খাতার সিরিয়াল নম্বর লেখা রয়েছে। তুমি যে খাতায় অ্যান্সার লিখছো, তুমি যে খাতায় পরীক্ষা দিচ্ছ, তার একটা আইডেন্টি হয়, মানে আইডেন্টি প্রুফ, তার একটা ঠিকানা থাকে। এখানে হচ্ছে তার সেই ঠিকানাটা। এখানে সংখ্যাগুলো দেখো, এখানে টোটাল 7টা সংখ্যা আছে, 9040114। প্রত্যেকের যে একই সংখ্যা থাকবে তা না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল কিন্তু সাবজেক্টের সিরিয়াল নম্বর থাকে, আইডেন্টিটি থাকে। তো এখানেও তোমাদের 6টা কিংবা 7টা সংখ্যা থাকবে। তো অবশ্যই এই সংখ্যাটা আর এখানে যে ডি লেখা রয়েছে, এই ডি এবং এই সংখ্যা সম্পূর্ণ কিন্তু স্যারেরা একটা অ্যাটেন্ডেন্স শিট নিয়ে আসবে। সেই অ্যাটেন্ডেন্স শিটে তোমার ছবি দেখে তুমি তার পাশে সিগনেচার করবে। ধরো রাহুলের ছবি এখানে রয়েছে, রাহুল এখানে সিগনেচার করবে এবং রাহুলের এই যে খাতার অংশটা, এই খাতার অংশটা ডি লিখে একটা হাইফেন দিয়ে 9040114 এখানে যা আছে আমি ঠিক প্রত্যেকটা বিষয় লিখলাম, সামনে ডি লিখলাম এবং একটা হাইফেন দিলাম। এইভাবেই কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটা পরিপূর্ণ করতে হবে। আর অবশ্যই এই কাজটা পরীক্ষার মাঝখানে হয়। স্যারেরা লুজ শিট বা অ্যাটেন্ডেন্স শিটটা তোমাদের সামনে নিয়ে আসবে এবং এটা তোমরা দেখে দেখে করে দেবে। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এটা আমাদের সম্পূর্ণ পরীক্ষার উত্তর লেখার অ্যান্সার শিট, যেখানে আর কোনো জায়গায় তোমরা কলম ইউজ করবে না। এখানে লেখাই আছে ডু নট রাইট এনিথিং ইনসাইড দিস বক্স। এখানে সম্পূর্ণ বিষয়গুলো লেখাই আছে, যে জায়গাগুলিতে কি লিখতে হবে, কীভাবে লিখতে হবে সম্পূর্ণ বিষয় বোঝালাম। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই খাতার অংশ, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা এই রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরের জায়গাটা, ঠিক আছে? ইয়ার এক্সামিনেশন প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেবে। তো পরীক্ষার সামনে এই গুরুত্বপূর্ণ তথ্যটি তোমাদের সামনে শেয়ার করা হলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।